আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। তকবীর হো তকবীর, আল্লাহু আকবার, তকবীর হো তকবীর, আল্লাহু আকবার। किबला हमें काबा भी है अल्लाह का कसम, दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। किबला हमें काबा भी है अल्लाह का कसम, दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। कुर्बा के नतीजा में शहीद हो तू ये बेहतर, कुर्बा के नतीजा में शहीद हो तू ये बेहतर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। ए नबीर आशिक उम्मत, ফিলিস্তিনের মুসলমানেরা তো করুণ হালত কেন? ভারতের জমিনে এত মাদ্রাসা, এত আলেম, কই নিমেষেই সব ধ্বংস করে ফেলেছে ব্রিটিশ বেঈমানেরা। স্পেনের জমিন 800 বছর পর্যন্ত টানা মুসলমানরা শাসন করেছিলেন। যে স্পেনের জমিনে 30 খণ্ড কোরআনের তাফসীর লেখা হলো, তাফসীরে কুরতুবী, কিন্তু আজকে স্পেনের খবর না, আজানের আওয়াজ নাই। মুসলমানের দলে দলে ভরিয়া স্টিমারে উঠায় দিল, ভূমধ্য সাগর পেরিয়ে মরক্কো চলে যাও, না হয় জানে বাঁচতে দেওয়া হবে না। মুসলমানদের স্টিমারে ভরে ভরে যখন সাগরের মাঝখানে নিয়ে যায়, স্টিমারে আগুন জ্বালায় দিছে, মুসলমান পুড়ে গেল, মসজিদ ধ্বংস করে দিল। ওই দিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ। ইহুদি বেঈমানেরা খুশি খুশি এপ্রিল ফুল পালন করে, মুসলমানের কান্নার দিন, বেঈমানের আনন্দের দিন। কিন্তু মুসলমানরা না জেনে এপ্রিল ফুলে তারাও লাফায়। আছে না নাই? টুকু যা সুন্নতে আহমদ কুজা মোহাম্মদ कैफुअत नस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। স্পেনের জমিন 800 বছর শাসন করছে, সব ধ্বংস। বাংলাদেশের একটা টোকা দিলে হুশ থাকতে কি? আর আপনি যে মুসলমান, আপনি যে মুসলমান, সাইনবোর্ড আছে কি মুসলমান? এখানে এত মানুষ ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশা পড়ে নাই, ফজরের রসুল বয়ানের পরে আবার চলে যাবে, সারা রাত মোবাইল
মোবাইলে জেনা করবে, ঘরে ঘরে মোবাইলে জেনা জেনা জেনা, রুমে রুমে জেনা। ছেলে এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা করে, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। মেয়েটা আর এক রুমে ঘুমায় ঘুমায় ঘরে, সেখানেও মোবাইলে জেনা। মা এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা। বাবা আর এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা। এই পরিমাণ মোবাইলে সারা রাত ঘরে 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 মোবাইলের গুণা চলে, গুণা চলে। যেই অপরাধ চলে, উচিত ছিল ঘুমের মধ্যে ঢাকা পড়িয়া সব ধ্বংস হয়ে যাওয়া। একমাত্র কেন হয় না? রহমতের নবীর উম্মত হওয়ার কারণে হয় না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। যুবকের চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগবে, মায়া। কিন্তু যুবক 40 বছর পর্যন্ত তোমার চেহারা থাকবে উজ্জ্বল, চেহারা দিয়ে তাকাইলে আকর্ষণ, মায়া লাগবে। মাত্র বয়স তোমার 30, চেহারার মধ্যে কেন আকর্ষণ নাই? চেহারাটা কেন মলিন? চেহারার মধ্যে কেন নূর নাই? সারা রাত মোবাইলে গুনাহ করার কারণে আমার আল্লাহ চেহারার নূর নিয়ে গেছে, খবর নাই তোমার। মাওলা যদি কপাল না খুলে, কে বয়ান করবে আর কার বয়ানে কপাল খুলবে জানা নাই। কপাল যদি খুলে যায়, রহমতের নবীর বয়ানেও কপাল খুলে না। যেই রহমতের নবী একটা নজর দিয়া তাকাইলেই পেটের উঠা থাকে না, কেমন মায়ার নবী। যেই রহমতের নবীর চেহারা মহব্বতের নজরে যদি কেউ দেখে, জাহান্নামের আগুন হারাম। কিন্তু কপাল বড় খারাপ, একদিন আর 2 দিন না। যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা কান্না করে, গর্তের সাপ কান্না করে, জঙ্গলের প্রাণীগুলো কান্না করে। রহমতের নবী রাস্তা দিয়া যখন হাঁটতে, দুপাশের গাছ নত হইয়া রহমতের নবীর সালাম জানায়। যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি করা হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির শরীর মোবারকের ঘাম আমরা বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। সেই নবী কেমন মায়ার নবী আমার! একদিন আর 2 দিন না, 13টা বছর নবীকে সামনে তাকায় তাকায় দেখলো, বয়ান শুনলো। 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা আসে নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? কি নাম? এর নাম কপাল। যেই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকারা কাঁদে, যেই নবীর চেহারা এত মহব্বত, দুশমন আইসে নবীকে মারবে, সেই কালেমা বলে। 13 বছর দেখলো, কালেমা পারে না। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরে? 27 বছরের যুবক দৌড়ায় নবীকে জবাই করবে। নবীর সামনে আইসা চেহারাটা দেখে তরবারি ভরাইয়া বলে, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমা পড়ে আমাকে মুসলমান বানায় দেন। কয় বছরের যুবক? 27 বছরের যুবক নবীকে দেখে কালেমা তরবারি নিয়ে দাঁড়ায় বলে, এই মক্কার মুশরিক বেঈমানেরা, আয় মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে চাইলে আমার সামনে দাঁড়া। মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি যথেষ্ট। কেমন পাওয়ার! এখন এই যুবক যেই পথ দিয়ে চলে, শয়তান ওই পথে আসে না, দেখলেই দৌড়। ওমর কেমন ওমর নাকি? দেখছেন শয়তান ভয়ে পালিয়ে যায়। আর সে ওমরকে এখনো নাম শুনলেও শরীর গরম হয়। যার নাম ওমর দেখবেন তার মেজাজ একটু হাই। ওমর মানে গরম, শয়তান দেখলে ভয় পায়।
কবিরেজি করুন একটু কবিরেজি কথা করেন। যারা কয় জিন টিম বিশ্বাস করি না, ও শেষ কবল্লা জিনে রাখতে হবে। জিন আছে না নেই? আছে। কোরআনের আয়াত আছে না নেই? আছে। এটা কবিরেজি করে যাই, মনে রেখো। এই যে বুকে বুকে ঘুমের সময় তো রাত্রে ঘুমাস না, কেমন বলতে সারা রাত মোবাইলে আকামে কাটায় না। এই বুকের উপরে শাহাদাত আঙ্গুল দিয়ে যদি তো আরবিতে অজু অবস্থায় ঘুমাবি আর বুকের উপরে লিখবি ওমরের নাম আইন মিম র, ওমর লেখা যদি ঘুমাও, বিশ্বাস থাকতে হবে মৃত্যু পর্যন্ত কোনোদিন তোর স্বপ্নে খারাপ কিছু হবে না। সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে অনেকে ভয় লাভ দেয়, চিৎকার দেয়, কিচ্ছু হবে না, শুধু ওমরের নামটা আরবিতে লিখতে হবে আঙ্গুল দিয়া। আল্লাহ কেমন পাওয়ার দিয়েছে। পারস্যের সম্রাট, রোম সম্রাট মাথা গরম হয়ে গেল। আরে ওমর নামের বেড়াটাকে দেখো তো সারা দুনিয়ায় গরম হয়ে গেছে। এর বডিগার্ড কেমন আছে? গোয়েন্দা বিভাগের মক্কা কোনো বডিগার্ড নাই, তাই বলে তাহলে এত ভয় পাও কেন? মাইয়া পালাও না কেন? একা একা চলে মেরে ফেলো, তরবারি নিয়ে 100 রায় রেডি, আমি পারুম। আচ্ছা ও মনে একা পাইলে মেরে ফেলবে, কোথায় যায়? ওনার একা একা খুঁজতে 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 পেয়ে গেছে একটা পাহাড়ের পাশে বিশাল এক খাল খোলা ময়দান। ওমর ডান হাতের বালিশ বানাইয়া ওমর একা একা ঘুমায়। দুশ্মন খবর পায় তরবারি নিয়ে বলি চাঁদ আর হারানো যাবে না। ময়দানের সামনে দাঁড়ায় দেখে ঠিক পুরো ময়দান খালি, পাহাড়ের পাশে পাদদেশে ওমর হাতের বালিশ বানাইয়া ঘুমায়। তরবারিটা বের করে যুবক এবার হাঁটতেছি, এক কদম সামনে দেয় আবার দাঁড়ায়, কি করব? আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ এদেরকে একটা বিশেষ পাওয়ার দান করেন। এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দেন না। ওই পাওয়ারের কারণে সমস্ত দুনিয়ার সন্ত্রাসী, চাঁদাবাজি, জালেম যত বিরোধিতা করো, সামনে আসলে মোমের মতো দুর্বল হয়। আল্লাহর বিশেষ বান্দাদের কাছে পাওয়ার দান করে। যুবক কিছু দূর আগে আবার দাঁড়ায়, আবার আগে আবার দাঁড়ায়, এভাবে যাইতে যাইতে একেবারে কাছাকাছি, আরেকটু গেলেই ওমরের মেরে ফেলতে পারবে। মাওলার কুদরত। যুবক কাছাকাছি যাওয়া মাত্র হঠাৎ করে গভীর নজর দিয়ে দেখে ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায়, একা ঘুমায়, কিন্তু ওমর একা না। জঙ্গলের একটা বাঘ চারপাশে ঘুরে আর ওমরের পাহারা দিতেছে। কে পাহারা দেয়? বাঘ। বাঘ নামে তুমি এটা কেমনে সম্ভব? আমার মাওলার কুদরতে সম্ভব। বলেন বাঘ দামি না মানুষ দামি? এটা বুঝতে এবার এত টেনশন কেন? আরো বুঝবেন। হ্যাঁ, কুষ্টিয়ার মানুষেরা একটু জানবেন। আপনাদের দেশের এলাকায় গ্রামের ভিতরে গরু দিয়া হাল চাষ হয়নি? হয় না? যারা হাল চাষ করে এরা সব মেট্রিক পাস, এরা সব সচিব, চেয়ারম্যান। সমাজের থার্ড ক্লাসের মানুষ অশিক্ষিত বললেই তো চলে। আর আমি সত্য কথাটা স্বীকার করেন। ভাবতেছেন কোন বিপদ জানি আই। আচ্ছা বলেন তো, চাষি যখন চাষ করে লাঙ্গল জোয়াল হাতে নিয়ে গরু দুইটা থাকে, সত্য কথাটা বলবেন, এই থার্ড ক্লাসের মানুষটা গরুকে যখন বলে দাঁড়ায়নি, সত্য কথা বলেন। যদি থার্ড ক্লাসের অশিক্ষিত মানুষটা যদি বলে গরু ডানে যায়নি, বামে যায়নি, তাহলে একটা থার্ড ক্লাসের বান্দা নামাজ নাই বিড়ি টানে হোমানে এক কথা যদি গরু শুনে, আল্লাহর প্রিয় বান্দাদের কথা জঙ্গলের বাঘ শুনবে না কেন? থাকো বাঘ বান্দার
মানো তু মুর্দাবাদ জিন্দান। ঘরের মধ্যে মুরগি আছে, হাঁস আছে, এলাকায় শত শত হাঁস রাস্তায় রাস্তায় পানির মধ্যে খাইতেছে সারাদিন খোলা। আপনি গিয়ে ডাক দিয়ে নাইও আইবে মালিকে যখন তার ভাষায় একটু হালকা ভাবে আওয়াজ দিচ্ছে, ঠিক নেই। ম্যাডাম যখন ডাক দিছে মুরগিগুলো সবাই এসে গেছে খোয়ারের ভেতরে, ঠিক নেই। একটা মহিলার কথা যদি মুরগি মানতে পারে কেমনে বুঝাইতাম? ওই যে শুনতে বলছি কপাল, যদি বুঝে না আসে কে তোমাকে বুঝাবে রে বাবা? আল্লাহর কাছে মানুষের থেকে দামি কোনো প্রাণী নাই। আর মানুষের মধ্যে আল্লাহর প্রিয় কারা? যারা তাকওয়ার পাওয়ার নিয়ে চলে, ঈমানের পাওয়ার নিয়ে চলে। এরা আল্লাহর কাছে কত দামি জানো? এরা কত দামি? قال رسول الله صلى الله عليه واله وسلم لو اقسم على الله لابره। এদের পাওয়ার কত জানেন? নি আল্লাহর প্রিয় বান্দা, গানরা করনা, আল্লাহর প্রিয় যারা তাকওয়াওয়ালা, এদের পাওয়ার কত? নবীজি হাদিসে বলেন, এরা যখন বলে আল্লাহর কসম এখন বৃষ্টি হবে, আল্লাহ নাকি এখন বৃষ্টি দিব, যদি বলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও, আল্লাহ তখন বলবে তোর কথা বন্ধ করে দিলাম। কেন? আল্লাহ তো বেশি মায়া করেন তার আদরের গোলাম মানুষের মধ্যে তাকওয়াওয়ালাদেরকে। বান্দা যখন যা চাইবে আল্লাহ তখন তার কথায় তা দিবেন। কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর অবাধ্য কিছু চাবেন না, আল্লাহর বিরুদ্ধে কিছু বলবেন না। বলতে বলতে অনেক দূরে গেছে, আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। আর সামান্য একটু সামনে যাবো। কসম খাইলেন কেন? মনে আছে তো? ওয়াল আসরের মধ্যে কসম খাইলেন কেন? আল্লাহ তো সন্দেহ নাই দূর করবেন কি? সংক্ষেপ জবাব হলো আল্লাহ সব কথাই দামি, গুরুত্বপূর্ণ। কসমের কথাটা আরেকটু বেশি দামি। মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য, আল্লাহ ওদিকে মনোনিবেশ করার জন্য কসম করেছেন। এক নাম্বার। দুই, যে জিনিসের উপরে শপথ করেছেন ওই তিন জিনিসটাও বড় অমূল্য সম্পদ, এটা বোঝাবার জন্য। যেমন আসমানের কসম, আসমান বড় দামি। রাতের কসম, রাত বড় দামি। এক একটা যদি বুঝাইতে থাকি সারা রাত পার হয়ে যাবে। রাত এমন দামি, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা দুনিয়ার একমত, রাত আমার মাওলার দেওয়া এমন একটা নিয়ামত, সারা দুনিয়ার মানুষের সুস্থতার জন্য রাতের ঘুম হলো ফিরি ফিরি শরীরের মহা ঔষধ। রাতে না ঘুমায় দিনে যদি 13 ঘন্টা ঘুমাও, রাতের বরকত আর কোনোদিন আসবে না। ফিরি ঔষধ, রাতের ঘুম ফিরি। আর এটা তুমি ফিরি ফিরি মোবাইলে নষ্ট করে ফেললা, সব ধ্বংস হয়ে গেল। কেউ যদি 2-3 দিন লাগাতার না ঘুমায়, রিক্সা রাস্তায় থাকবো না, ঢালে এর ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। ঘুম এমন এক নিয়ামত। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। রাত দিলাম তোমার আরামের জন্য, তুমি শুয়ে শুয়ে মোবাইল চালাইয়া চোখটারও নষ্ট করলা, কান নষ্ট করলা, হাত দুর্বল করলা, কিডনি দুর্বল করলা। যুবকরা কয় হুজুরের ভিতর কেউ কয় না, আপনি বললে মানবো না, মানিস না, হুজুরের কথা মানার দরকার নাই। আজকে বাসায় যাইয়া গুগলে সার্চ দিস, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, ওখানে সব চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি দাও, কোনো হুজুর নাই। টাচ মোবাইল দেখলে শরীরের কি কি ক্ষতি হয় অঙ্গ প্রত্যঙ্গের, ওখানে গিয়ে দেখো। চরিত্র নষ্ট হলে আর ফেরত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আসরের শপথ করলেন, আসর বড় দামি এক সম্পদ। বলে কেমন সম্পদ? বলে আসরটাকে যারা কাজে লাগাবে তারা বড় দামি হয়ে যাবে, দুনিয়ার লাইনে হোক বা আখিরাতের লাইনে হোক। আসরটাকে কাজে লাগাইলে জীবনটা ধন্য। এই কথা বুঝাবার জন্য আসর কি জিনিস ওদিকে আমি আলোচনা করবো না।
পরের কথাগুলো বড় দামি। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। শুধু আসর নিয়ে কথা বললে সামনের আর কোনো কথা হবে না, আর সামনের কথা আলোচনা করলে আসরের কথা হবে না। কোন দিকে যাব? যদি শুধু আসর নিয়ে কথা বলি তাহলে আংশিক কিছু কথা বলে মোনাজাত, আর যদি বলেন না আসর বাদ সামনের আলোচনা, ইন্নাল ইনসানা লাফি খুসর, এখান থেকে সামনের আলোচনা, সেখানেও আমি কিছু টাইম দিয়ে আমি ওটাকে গুছায় বলবো। কোন দিকে যাব? সামনে না এটা? সামনে? ঠিক আছে, আসর বাদ।